খুব গুরুত্বপূর্ণ রাস্তা খানাখন্দে ভর্তি। হাসনাবাদ টু নোয়াপাড়া রাস্তার বেহাল ভগ্ন দশা। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের হাসনাবাদ টু নোয়াপাড়া দীর্ঘ প্রায় 10 কিলোমিটার রাস্তা বেহাল ভগ্ন দশা। গত 5 থেকে 6 বছর ধরে একই অবস্থা হয়ে রয়েছে রাস্তার বেহাল দশা। নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ একাধিকবার প্রশাসন দপ্তরকে জানানো সত্ত্বেও তৃণমূল সরকার থাকাকালীন কোনো রকম সরকারিভাবে কাজ হয়নি। এই রাস্তা নিয়ে একাধিকবার বিক্ষোভও দেখিয়েছে এলাকার মানুষ। যখন বিক্ষোভ দেখায় তখন ইটভাটা মালিকরা কিছু ইট পাটকেল দিয়ে বড় বড় গর্ত বুঝিয়ে দেয়, কিন্তু তাতে চলার যোগ্য মতো রাস্তা থাকে না, যার কারণে একদিকে টোটো চালক, অটো চালক থেকে শুরু করে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বহুদিন ধরে। তাই তারা জানাচ্ছেন, এখন ডাবল ইঞ্জিনের সরকার বদল হয়েছে, ক্ষমতায় রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এখন আমরা বিজেপি সরকারের কাছে দাবি রাখছি, যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তার দিকে নজর দিক এবং আমাদের এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব চলার যোগ্য করে তুলুক। এই রাস্তা সম্পূর্ণ হলে সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। শুধু তাই নয়, এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে বাইক আরোহী ও টোটো চালকরা। একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়ছে। আমরা চাই দুর্ঘটনা মুক্ত রাস্তা। খুব খারাপ অবস্থা। এই তো 2-5 বছর এরকম না, খুব একটা হয়নি। আমি রাস্তাটা হয় ভালো হবে। আমার নাম নারায়ণ জানি। রাস্তা নিয়ে যেতে অনেক অ্যাক্সিডেন্ট আমাদের ঘটেছে। প্রশাসনের হস্তক্ষেপ করেছি, প্রশাসনের কাছে, বিডিওর কাছে গেলাম, কোনো রকম কিছু হচ্ছে না। এই রাস্তাটা যাতে ভালোভাবে হয়, আমরা প্যাসেঞ্জার নিয়ে যাতে পরিষেবাটা দিতে পারি, তার জন্য আমরা সরকারের কাছে একটু অনুরোধ করছি। প্রচুর ড্যামেজ হয়। এই নিয়ে যাই 60 টাকায় নিয়ে যাই, একটা রিক্সায় করতে 40 টাকা 50 টাকা নিয়ে নেয়। খোয়া ফুটে যায়, যাওয়া যায় না। আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে যাই, ভিতরের রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। তার উপরে প্যাসেঞ্জার হয় না, একজন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, যেদিকে অনেক ড্যামেজ লেগে যাচ্ছে। একদমও হয়নি, এই রাস্তা দেখভালও করে না। এখন বিজেপি সরকার এসছে, দেখা যাক কি করে। আমরা আশা করছি যাতে এই রাস্তাটা আমাদের হাসনাবাদ থেকে নোয়াপাড়া হয়ে নেজার চলে গেছে, জয়েন্ট হয়েছে নেজার। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।